বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি কি ভয় পাও? না, পৃথিবীর ভয় না, মানুষের না, টাকা হারানোর না, লোকলজ্জারও না। তুমি কি ভয় পাও আল্লাহকে, যিনি তোমার চোখের পলক ফেলার আগেই জানেন তুমি কি করছো, যিনি অদৃশ্য থেকেও সব দেখেন, সব লেখেন, সব হিসাব রাখেন। আমাদের জীবনটা আসলে কেমন? আমরা নামাজ পড়ি কিন্তু চোখে পানি আসে না, আমরা গুনাহ করি কিন্তু লজ্জা পাই না, আমরা আল্লাহর কথা শুনি কিন্তু হৃদয় কাঁপে না। এই কারণেই আজ আমাদের হৃদয় পাথর হয়ে গেছে। আল্লাহ বলেন কুরআনে, তাদের হৃদয় পাথরের মতো, বরং আরও কঠিন। সূরা বাকারা আয়াত ৭৪। একবার সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, ঈমান কি? তিনি বললেন, যখন তুমি গুনাহ করো আর তোমার অন্তর ব্যথায় কেঁপে ওঠে, এটাই ঈমান। মুসলিম। ভাই ও বোনেরা, যার অন্তরে তাকওয়া নেই, ভয় নেই, কাঁপুনি নেই, সে ব্যক্তি নামাজ পড়লেও সে জানে না সে কার সামনে দাঁড়িয়েছে। 53 মনে রেখো, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। 4 রাতে 5 মিনিটের জন্য কেবল চোখ বন্ধ করে ভাবো, যদি আজই মৃত্যু হয়। হে আল্লাহ, আমাদের অন্তরকে নরম করে দাও, আমাদের অন্তরে তোমার ভয় ঢেলে দাও, তোমার সামনে দাঁড়ানোর আগে যেন আমাদের ফিরে আসার তৌফিক দাও, আমরা যেন সেই মানুষ হই যাকে তুমি ভালোবাসো। আমিন। আমাদের জীবনটা আসলে কেমন? আমরা নামাজ পড়ি কিন্তু চোখে পানি আসে না, আমরা গুনাহ করি কিন্তু লজ্জা পাই না, আমরা আল্লাহর কথা শুনি কিন্তু হৃদয় কাঁপে না। এই কারণেই আজ আমাদের হৃদয় পাথর হয়ে গেছে। আল্লাহ বলেন কুরআনে, তাদের হৃদয় পাথরের মতো, বরং আরও কঠিন। সূরা বাকারা আয়াত ৭৪। একবার সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, ঈমান কি? তিনি বললেন, যখন তুমি গুনাহ করো আর তোমার অন্তর ব্যথায় কেঁপে ওঠে, এটাই ঈমান। মুসলিম। ভাই ও বোনেরা, যার অন্তরে তাকওয়া নেই, ভয় নেই, কাঁপুনি নেই, সে ব্যক্তি নামাজ পড়লেও সে জানে না সে কার সামনে দাঁড়িয়েছে। গল্প। এক বয়স্ক লোক ও তার ছেলে। এক বাপ তার ছেলেকে বলতো, আয়াত 53 মনে রেখো, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। 4 রাতে 5 মিনিটের জন্য কেবল চোখ বন্ধ করে ভাবো, যদি আজই মৃত্যু হয়। হে আল্লাহ, আমাদের অন্তরকে নরম করে দাও, আমাদের অন্তরে তোমার ভয় ঢেলে দাও, তোমার সামনে দাঁড়ানোর আগে যেন আমাদের ফিরে আসার তৌফিক দাও, আমরা যেন সেই মানুষ হই যাকে তুমি ভালোবাসো। আমিন।